আসো তাহলে এটাকে আমরা একইভাবে ইউ বাই ভি এর ফর্মুলা দিয়ে ডেরিভেটিভ করি। ডি বাই ডিএক্স রুট এক্স প্লাস ওয়ান রুট এক্স মাইনাস ওয়ান। আগে ভিটাকে রেখে দিব আর ইউটাকে ডেরিভেটিভ করব, মাইনাস ইউটাকে রেখে দিব আর ভিটাকে অর্থাৎ নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ করব আর নিচের তার স্কোয়ার। এই তাহলে আমরা ইউ বাই ভি এর যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী এটাকে সাজিয়ে নিব। নিয়ে এখন আসো এখানে রুট এক্স মাইনাস ওয়ান থাকলো, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, ওয়ান বাই টু রুট এক্স। তার মানে রুট এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসবে হলো ওয়ান বাই টু রুট এক্স। এই যে রুট এক্স কে ডেরিভেটিভ করলে ওয়ান বাই টু রুট এক্স হবে, আর ওয়ান যেহেতু কনস্ট্যান্ট এটা জিরো হয়ে যাবে। একইভাবে এখানে আসি, রুট এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি ওয়ান বাই টু রুট এক্স মাইনাস ওয়ান, মাইনাস এখানে কি হবে, জিরো হয়ে যাবে, যেহেতু ওয়ানকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে জিরো হয়ে যাবে। আর এখানে হলো থাকলো রুট এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে রুট এক্স মাইনাস ওয়ান তার সাথে ইন্টু অবস্থায় আছে টু রুট এক্স। একইভাবে এখানে রুট এক্স প্লাস ওয়ান এর সাথে ইন্টু অবস্থায় আছে ওয়ান বাই টু রুট এক্স। নিচে হলো রুট এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই টু রুট এক্স যদি কমন নিই, ওয়ান বাই টু রুট এক্স কমন নিই, তাহলে এখানে হলো রুট এক্স মাইনাস ওয়ান আর মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান। এই আর নিচে হলো আমাদের রুট এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার। এটা এখন তুমি এটা কেটে যায়, তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে মাইনাস টু, তাহলে আমাদের উপরে থাকে হলো মাইনাস টু বাই টু রুট এক্স আর নিচে আছে হলো রুট এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা টুটাকে কেটে দিই, ওয়ান বাই রুট এক্স আর নিচে হলো রুট এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার। তার মানে এই ডিভাইডেডটাকে যদি আমরা উল্টাই দিই, ফ্র্যাকশনে যে ডিভাইডেড আছে এটা যদি আমাদের নিচের যে ফ্র্যাকশনটা এটা উল্টে যাবে, উল্টে গেলে আমাদের কি আসবে, মাইনাস ওয়ান বাই রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান এর স্কোয়ার। এটা অ্যান্সার, এটা ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে এই ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের ইউ বাই ভি এর ফর্মুলা এখানে ব্যবহার করা লাগবে, করে তো আমরা এইভাবে ডেরিভেটিভ করতে পারবো আমরা, ঠিক আছে। তারপরে একটা আসো এটা দেখি, বুঝা গেছে না, একই রকম তো, তাই না? এর আগে যে দুইটা করছি তার সাথে তো মিল আছে না? হ্যাঁ, শুধুমাত্র এখানে একটা ডেরিভেটিভ আছে রুট ওভার এক্স, এটাকে আমরা ডেরিভেটিভ করলে তোমার ওয়ান বাই টু রুট এক্স হবে এটা। আর এটা তো এর আগের অঙ্কতে আমরা দেখলাম যে কনস্ট্যান্টকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে জিরো হয়ে যাবে, ওয়ান হলো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে জিরো হয়ে যাবে। এরপরেরটা আসি দেখি, দেখো তাহলে এরপরেরটা, এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ওয়ান প্লাস সাইন এক্স কজ এক্স ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। তাহলে ddx ওয়ান প্লাস সাইন এক্স বাই কজ এক্স, এটাকে ডেরিভেটিভ করলে কি আসে আমাদের, একইভাবে আমরা এখানে ইউ বাই ভি এর ফর্মুলাটা ব্যবহার করব, অর্থাৎ ভিটাকে রেখে দিব আর ডি বাই ডিএক্স করবো হলো উপরেরটাকে ওয়ান প্লাস সাইন এক্স কে, তারপরে মাইনাস উপরেরটাকে রেখে দিব আর ডিডিএক্স করবো নিচেরটা অর্থাৎ কজ এক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার, অর্থাৎ এখানে কজ আছে, কজের উপর স্কোয়ার। এবার আসো এটাকে আমরা ডেরিভেটিভ করি, কজ এক্স আর ওয়ান কে ডেরিভেটিভ করলে জিরো, আর সাইন এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসবে কি, কজ এক্স, ঠিক আছে। সাইন কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে আসবে কজ এক্স, ওয়ান প্লাস সাইন এক্স, আর কজ এক্স কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসবে হলো মাইনাস সাইন এক্স কজ স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো কজ স্কোয়ার এক্স পাচ্ছি, আর এখানে এই মাইনাস আর এই মাইনাস মিলে এখানে প্লাস দিয়ে দিলাম, আর সাইনের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, নিচে হলো কজ স্কোয়ার এক্স। তাহলে এই যে কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার দুটাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সাইন এক্স, নিচে হলো কজ স্কোয়ার এক্স।
তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 sin x, নিচে হলো cos স্কয়ার x, এটাই অ্যান্সার। তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ এটাই হবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, আমরা যেই প্রবলেমগুলো সলভ করলাম প্রতিটা প্রবলেমে যেখানে আমাদের ইউ বাই ভি আকারে থাকবে, হ্যাঁ, সেটাকে আমরা সরাসরি ইউ বাই ভি এর এই ফর্মুলাটা বসিয়ে দিয়ে তারপরে ডেরিভেটিভ করব, ঠিক আছে। গেল, আসো তাহলে তার পরেরটাই আমরা দেখি। তাহলে আসলে আমরা এই অঙ্কটা সলভ করি। এখানে ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে বা ওয়াই এর যে ফাংশন এটা আমরা এখানে পাচ্ছি, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে আমরা এটা পাবো, হ্যাঁ, এটা দেখাতে হবে। আসলে তাহলে গিভেন আমাদের y ইজ ইকুয়াল টু হলো x sin x 1 প্লাস cos x। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, হ্যাঁ, x এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু ddx x sin x 1 প্লাস cos x। তাই এটাকে আমরা u বাই v এর যে ফর্মুলা আছে এই ফর্মুলা দিয়ে ডেরিভেটিভ করব। তাহলে এখানে আমাদের আসবে হলো x, নিচেরটাকে রেখে দিব আর উপরের ইউটাকে আগে ডেরিভেটিভ করব, মাইনাস ইউটাকে রেখে দিব আর তোমার নিচেরটাকে অর্থাৎ ভিটাকে ডেরিভেটিভ করব। তাহলে এখানে হলো আর নিচেরটার উপরে স্কয়ার হয়ে যাবে। এই এখন এটা ডেরিভেটিভ করতে যেয়ে দেখলাম যে এখানে x এর এইটাকে আমরা ইউ হিসেবে ধরবো আর এটাকে ভি হিসেবে ধরবো, মানে এখানে x এর এই যে দুইটা টার্ম আছে এই দুটাকে একটা ইউ আর ভি হিসেবে যদি আমরা ধরি তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, ddx uv এর যে ফর্মুলা সেটা ছিল হলো যে কোনো একটাকে রেখে দিবা আর একটাকে ডেরিভেটিভ করবা। এইটা আমি ইউটাকে রেখে দিলাম, ভিটাকে ডেরিভেটিভ করলাম, আবার ভিটাকে রেখে দিলাম, ইউটাকে করলাম। এখানে যেহেতু প্লাস আছে তাহলে কোনটা আগে পরে এটা কোনো বিষয় না, হ্যাঁ, তুমি যদি চাও আগে ইউটাকে আগে করতে পারো, ভিটাকে রাখলা, কোনো সমস্যা নাই। কিন্তু ইউ বাই ভি এর ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে উপরেরটা আগে ডেরিভেটিভ করতে হবে। আসো তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের কি আসে, তাহলে আমরা এক্সটাকে রেখে দিলাম আর সাইন এক্স এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের আসে কজ এক্স, আর এখানে ভিটাকে রেখে দিলাম আর ইউটাকে যদি মানে এক্সটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 1 আসে, ঠিক আছে। আমি এটা আর 1 লিখলাম না, আর এখানে আমাদের এক্স সাইন এক্স, এখানে 1টাকে ডেরিভেটিভ করলে 0 হয় আর কজটাকে করলে আসে মাইনাস সাইন এক্স। তার মানে এখানে আমরা ডেরিভেটিভ করলাম সাইন এক্স কে কজ এক্স হলো, অর্থাৎ ddx sin x এটা করলে হবে হলো cos x, আর যদি আমরা cos x কে যদি ডেরিভেটিভ করি তাহলে আসবে মাইনাস sin x, হ্যাঁ, এটা। আর একটা হলো এখানে কনস্ট্যান্ট ddx যদি আমরা কনস্ট্যান্ট করি তাহলে 0 হবে, এখানে 0 হয়ে গেল। আরেকটা করছে এখানে x কে যদি ডেরিভেটিভ করি ddx শুধু x কে ডেরিভেটিভ করলে এটা 1 হয়ে যায়। এই তাহলে নিচে থাকলো আমাদের 1 প্লাস cos x এর স্কয়ার। এখন তুমি এটার সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে প্রথমে 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে x cos x প্লাস sin x ই থাকলো, আর cos x কে এটাকে মাল্টিপ্লাই করলে x cos স্কয়ার x আর এখানে হলো cos x sin x, আর এখানে দেখো এই মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে আর sin sin মিলে sin স্কয়ার x বাস, আর নিচে হলো 1 প্লাস cos x এর উপরে স্কয়ার। এই এখন দেখো খেয়াল করে এখানে x cos স্কয়ার আছে, এখানে x sin স্কয়ার আছে, তাহলে এখানে যদি আমরা x কমন নিই তাহলে আমাদের কি হয় দেখো, x cos x আর এখানে থাকলো sin x আর এখান থেকে আমরা x কমন নিলাম তাহলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, আর এখানে আছে আমাদের হলো cos x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x এর উপরে স্কয়ার। এটা এখন দেখো এখানে x cos x আর এখানে এই যে x cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে শুধুমাত্র এখানে x থাকবে, এই যে x, আর এখানে আমরা sin x টাকে রাখলাম আর এখানে আছে আমাদের হলো cos x sin x 1 প্লাস cos x এর স্কয়ার। এখন এখান থেকে দেখো আমরা x কমন নিব, এখান থেকে x কমন যায় তাহলে আমরা যদি x কমন নিই তাহলে আমাদের এখানে থাকবে 1 আর এখানে cos x, আর এখান থেকে যদি আমরা sin x কমন নিই
সাইন এক্স কমন নিই, তাহলে দেখো এখানে থাকে 1 আর এখানে হলো cos x, তাই না? তাহলে 1 প্লাস cos x, আর নিচে হলো 1 প্লাস cos x এর উপরে স্কোয়ার। এটা তাহলে এটা কি দাঁড়ালো? তাহলে এখানে হলো, তাহলে আমাদের এই কমন যে উৎপাদকটা, এটা আমরা এখানে লিখলাম 1 প্লাস cos x, আর বাকিটা আরেকটা ব্র্যাকেটের ভিতরে x প্লাস sin x, আর নিচে আছে 1 প্লাস cos x এর স্কোয়ার। তাহলে 1 প্লাস cos x আর নিচে আছে দুইটা, একটা করে বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকলো কি x প্লাস sin x 1 প্লাস cos x। তাহলে এটা দেখো তো আসছে না? তার মানে আমার লেফট হ্যান্ড সাইডে ছিল এটা, এটা আমার রাইট হ্যান্ড সাইডে এটা আসছে না? আসছে, এই যে বুঝছে না? খেয়াল করছো? তাহলে এখন আমরা লিখতে পারবো অতএব dy বাই dx ইজ ইকুয়াল টু x প্লাস sin x 1 প্লাস cos x শোন, ঠিক আছে? এই তারপর আসো এর পরেরটা দেখি। এই যে ম্যাথটা আছে, হ্যাঁ, এই ম্যাথের ক্ষেত্রে এটা নিচে যেহেতু রুট আছে, তাহলে সেই হিসাবে এটা একদম শুরুতেই আমরা সরাসরি ডেরিভেটিভ করব না। ডেরিভেটিভ করতে গেলে এটা অনেক জটিল হয়ে যাবে। সেই হিসাবে এটাকে সিম্পলিফাই করা যায় কিনা আগে এটা চিন্তা করতে হবে, যে এটাকে কোনো একটা উপায়ে সিম্পলিফাই করা যায় কিনা। যদি যায় তাহলে আমরা আগে সিম্পলিফাই করে নিব, করে নিয়ে তারপর আমরা ডেরিভেটিভ করব। তাহলে আসো দেখি এটা কিভাবে ডেরিভেটিভ করার আগে সিম্পলিফাই করা যায়। এইখানে দেখো 1, 1টাকে আমরা লিখতে পারবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এখানে sin 2x, এটাকে আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র আছে না, sin 2 এর সূত্র মনে আছে তোমাদের? sin 2a, এটাকে কি লেখা যায় ত্রিকোণমিতিক সূত্রতে? 2 sin a cos a, এইটা, এই ফর্মুলাটাই আমরা এখানে ব্যবহার করব। আসো তাহলে sin 2x এটাকে লিখতে পারবো 2 sin x cos x। এখন দেখো তো এটা রুটের ভিতরে যেটা আছে, এটাকে আমরা সহজেই একটা সূত্র আকার চিন্তা করতে পারি না, যে এই sin স্কয়ার আছে, এটাকে আমরা যদি লিখি sin x এর স্কয়ার, আর এটা এই পাশে হলো cos x এর স্কয়ার, আর মাঝখানে দিলাম প্লাস 2ab, কি হলো তাহলে? এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই টার্মগুলোকে আমরা এইভাবে সাজিয়ে লিখলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা হয় না? হ্যাঁ, তার মানে এটাকে লেখা যাবে কি, এটাকে লেখা যাবে sin x প্লাস cos x এর হোল স্কয়ার। তাহলে এই যে হোল রুট আছে এখানে, আর হলো এই যে, তাহলে এই যে স্কয়ার রুট যেটা আছে, স্কয়ার রুট আর হলো স্কয়ার, এই দুইটা আমরা অপসারণ করতে পারি। তাহলে করে দিলে আমাদের থাকলো কি দেখো, sin x প্লাস cos x, আর নিচেও থাকলো sin x প্লাস cos x। তাহলে এটা কি হলো, উপরে নিচে কেটে দিলে আমাদের শুধুমাত্র 1 হলো। তার মানে এইটাকে সিম্পলিফাই করলে আমরা শুধুমাত্র 1 পাচ্ছি। তাহলে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে ddx, আমাদের করতে হবে এইটা। তা এই যে d বাই dx sin x প্লাস cos x, আর নিচে রুট ওভার 1 প্লাস sin 2x, তা এইটার জায়গায় আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো d বাই dx 1। এই যে আমরা এটাকে সরল করে আমরা 1 পাইছি, 1 পেয়েছি না? তাহলে আমরা জাস্ট এটার জায়গায় যদি 1 বসাই দিই, তাহলে 1 এর ডেরিভেটিভ করলেই আমাদের এখানে অঙ্কটা শেষ হয়ে যাবে, অর্থাৎ ডেরিভেটিভ কমপ্লিট হবে। তা 1 তো একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে? 0 হবে, ইজ ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের এই যে টার্ম, এই টার্মের ডেরিভেটিভ করলে এটা রেজাল্ট হলো 0। বুঝা গেল? তার মানে কি, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে তোমাকে খেয়াল করতে হবে যে যদি এটা একটু জটিল ফরম্যাটে থাকে, বিশেষ করে নিচে একটা রুট আছে, তাহলে এটাকে আমরা রুটটাকে অপসারণ করতে পারি কিনা। এটা
যদি করা যায় তো এটা করে নিতে হবে, অর্থাৎ এটাকে সরল করে নিয়ে তারপরে তোমার ডেরিভেটিভ করতে হবে। তারপরেরটায় আসি, দেখো এটা কি হয়। এটা আছে আমাদের tan x মাইনাস cot x, tan x প্লাস cot x। তা এটাকেও আমরা একটু সরল করে নিই, একটু সিম্পলিফাই করি। করলে আমাদের কি হয়, সাইন কজে নিয়ে আসার চেষ্টা করব। tan এবং cotকে আমরা সাইন কজে নিয়ে আসি, দেখো তো কি হয়। tan কে লেখা যায় সাইন বাই কস, আর cotকে লেখা যাবে হলো কস বাই সাইন। একইভাবে আমরা tan কে সাইন বাই কস এবং cotকে কস বাই সাইন এভাবে লিখতে পারবো। এখন উপরের এই দুইটা পদকে আমরা সরল করলে আমাদের লসাগু আসে cos x sin x। তাহলে উপরে আসবে হলো আমাদের এখানে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, আর নিচে একইভাবে আমাদের cos x sin x। তো এটার সাথে আমরা সিম্পলিফাই করলে আমাদের আসবে হলো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এখন দেখো এটার উপরের যেই ভগ্নাংশ, এটার নিচেও তোমার যা আছে নিচের ভগ্নাংশের নিচে তাই আছে। তাহলে এটা আমরা যদি ডিভাইডেড চিহ্নটাকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে উল্টে গেলে এটা কেটে যাবে, এটা থাকবে না। তাহলে আমাদের থাকলো কি, উপরে থাকলো হলো sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, আর নিচে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। তাহলে এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এটাকে 1 লেখা যায়। এটা যদি আমরা 1 লিখি তাহলে নিচে 1 হয়ে যাচ্ছে আর উপরে এটা থাকে। এখান থেকে আমরা মাইনাস কমন নিলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x হলো। আর এটা তো 1 হয়ে যায়, জানেন নিচে আর 1 বসালাম না, শুধুমাত্র উপরের যে লবটা আছে আমাদের এখান থেকে আমরা জাস্ট একটা মাইনাস কমন নিছি, নিয়ে তারপরে এটা এইভাবে রাখছি। তা এইখানের একটা ফর্মুলা হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। দেখো তো এই ফর্মুলাটা, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা সমান কি লেখা যাবে? ত্রিকোণমিতিক ফর্মুলা, এটাকে লেখা যাবে হলো cos 2a, অর্থাৎ cos 2a কে আমরা এই ফর্মুলা আকারে লিখতে পারি। তাহলে এই অংশটা আমার এখানে আছে, তাহলে এইটাকে আমরা লিখতে পারবো না যে cos 2x, তাহলে এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে cos 2x, এটা লেখা যাবে cos 2x। তাহলে এটা এখন এইটাকে আমরা যদি একটু সরল করে নিই তাহলে এই টার্মটা আমরা পাচ্ছি। এখন এই যে ফাংশন এটাকে ডেরিভেটিভ করা আরো সহজ না? তাহলে কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা দেখব যে না আমাদের এটাকে সরল করা যাবে, করলে আমাদের যে ফাংশনটা রূপটা ছোট হয়ে যাবে, সহজে ডেরিভেটিভ করা যাবে, তাহলে ওই ফরম্যাটে নিয়ে আসবো আমরা আগে, নিয়ে এসে তারপরে ডেরিভেটিভ করব। এখন যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি হয়? তাহলে এখন আমাদের ডিডিএস করতে হবে tan x মাইনাস cot x ডিভাইডেড বাই tan x প্লাস cot x। তাহলে এইটাকে আমরা ডি বাই dx এটাকে আমরা লিখতে পারি এটা আচ্ছা মাইনাস cos 2a, মাইনাস cos 2a, এই বলতে এখানে আমাদের হলো x, এটাকে ডেরিভেটিভ করলেই হবে। তাহলে এই মাইনাসটাকে আমি ddx এর আগে নিয়ে আসলাম, নিয়ে এসে শুধুমাত্র এটাকে আমরা ডেরিভেটিভ করব। এখন ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি জানি যে cos, এটাকে যদি x চিন্তা করি cos x, তাহলে cos x কে ডেরিভেটিভ করলে আমাদের আসবে মাইনাস sin x, কিন্তু এটা এখানে তো x না, এখানে তো 2x আছে। তা এটাকে আমরা x চিন্তা করে নিছি, যে এটাকে ধরে নিলাম যে এটা x, তাহলে cos x এটাকে আমরা ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin x, কিন্তু এটা তো x না, এটা তো 2x। তাহলে যেটাকে x মনে করে বা x ধরে নিয়ে তারপরে ডেরিভেটিভ করছি ওই অংশটুকুকে পুনরায় ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ আমাকে আবার এখানে 2x কে ডেরিভেটিভ করতে হবে। তাহলে কি আসে, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এখানে আসে হলো sin 2x, আর 2x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আসবে শুধু 2 আসবে। তাহলে এই 2টা আমরা সামনে দিয়ে দিলাম, 2 sin 2x, যেখানে খালি 2 আসছে, এটাকে ডেরিভেটিভ করলে শুধু 2 আসছে, এই 2টাকে আমরা সামনে নিয়ে এসে দেখো, এই যে এখানে 2 রাখা যাবে না, cos এই যে সাইনের পরে তো এটা তোমার অ্যাঙ্গেল বা কোণ নির্দেশ করে, সেটাকে এইখানে তোমার এই 2 এখানে একটা ভ্যালু পাচ্ছি, এই ভ্যালুটা পরে রাখা যাবে না, এটাকে আগে নিয়ে এভাবে লিখতে হবে। তাহলে আমাদের এই যে
দ্বিতীয়টার যে ডেরিভেটিভ, এই যে এটা ডেরিভেটিভটা কি হবে, এটা অ্যান্সার, ডেরিভেটিভ হয়ে গেল। তাহলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হলো। এটা তোমার যে বই, তোমার বইতে কত 9.2, 9.2টা আমরা কমপ্লিট করলাম। তা 9.2তে তোমাদের যে প্রবলেমগুলো ছিল এগুলো আজকে আমাদের সলভ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাস থেকে 9.3 যে প্রবলেমগুলো পাবো ওইগুলো সলভ করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।